এদিকে দিতে হবে স্থান। মঞ্চে উপস্থিত আজকের যে বিদায় ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, আমার সম্মানিত ছোট বড় ভাই ও বোনেরা, আমার সহপাঠীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। এই প্রিয় অবরোধ সবে মাত্র শুরু করেছে। সকলের আগমনে আমাদের ভারতীয় মাদ্রাসা যখন পলায়নের পর ঠিক তখনই বেঁচে হলো তোমাদের বিদায়ের ঘণ্টা। মুহূর্তের মধ্যে মনটা ভেঙে চলে গেল তোমাদের বিদায়ের কথা শুনে। সে প্রিয় ভাই বোনেরা, তারপরও বিদায়ের সময়টা কষ্টে হলেও এই ভেবে আনন্দ লাগছে যে তোমরা যাচ্ছ নতুনের সন্ধানে, তোমরা যাচ্ছ তোমাদের স্বপ্ন, তোমাদের বাবা মায়ের স্বপ্ন, আমাদের প্রতিষ্ঠানের স্বপ্ন পূরণ করতে। এই ভেবে আনন্দ লাগছে। এই স্বপ্নের অভিযাত্রীরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে অনেকে। তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল যে তোমাদের কি প্রয়োজন তা নয়, এর উপর নির্ভর করে আছে আমাদের অনুপ্রেরণা। তাই আমরা আশা করব আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় একটা ভালো ফলাফল উপহার দিতে। হে নবীন পথের প্রতি তোমরা যাচ্ছ নতুন সন্ধানে। যে পথটা অতটাও সহজ নয়, সাগরের অতল থেকে যেমন মোক্ষা আনা কঠিন কিন্তু তা মানুষ দ্বারা সম্ভব, ঠিক তেমনই তোমাদের দ্বারাও তোমাদের নতুন পথটা সহজ হবে। হে বড় ভাই ও বোনেরা, দীর্ঘ সময় ধরে তোমাদের সাথে চলাফেরা করেছি। কখনো তোমাদের কথাবার্তা চলাফেরা যদি মনে কোনো কষ্ট হয়ে থাকো তাহলে ছোট ভাই বোন মনে করে আমাদের ক্ষমা করে দিও। আর আমরা যাতে এভাবে একদিন বিদায় নিতে পারি সেই দোয়াও করবেন। কবির ভাষায় বিদায় নিতে চায় না মন, তবু বিদায় দিতে হয়। অতিথিকে কি আর ধরে রাখা যায়? যেখানে থাকবে সামনে রাখবে আশীর্বাদ দোয়াতে সেই বিদায়ে যেন হয় ইমানের সাক্ষাৎ। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।